الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله কোরআন মাজিদের তাফসিরে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রতিটা তাফসিরই আমাদের জন্য অনেক কিছু শেখার মাধ্যম হয়, অনেক কিছু জানার মাধ্যম হয়। কোরআনের একটি বরকত এটাই যে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন কিতাবটা হুবহু ওইভাবেই আছে, এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয়নি। কেউ পরিবর্তন করতে পারবে? যদি পারতো তাহলে ইহুদি নাসারারা মুসলমানদেরকে এত হত্যা না করে আগে কোরআনটাকে পরিবর্তন করতে পারত, কিন্তু কোরআনকে তারা কেউ পরিবর্তন করতে পারে না। বর্তমানে তো অনেক বড় বড় আরবি সাহিত্যিক, বাংলায় পড়াশোনা যেমন অনেক আপডেট হয়েছে, জেনারেল শিক্ষিত লাইনে যেমন অনেক নতুন নতুন অনেক ক্লাস বের হচ্ছে, অনেক পড়াশোনা বের হচ্ছে, ঠিক আরবি লাইনেও অনেক বড় বড় আরবি সাহিত্যিক পৃথিবীতে আছেন, কিন্তু কোরআনের সামনে আসার পরে সবাই মাথা নত করতে বাধ্য। এক একটা আয়াত, এক একটা কথা, প্রত্যেকটা বিষয় আজীব লাগে যে। আর সবচেয়ে এটাও একটা আশ্চর্যের বিষয় যে আমরা যে কোনো বিষয়ে কোনো আলোচনা করব, 5-10 বছর পরে ওই আলোচনার আর হয়তো প্রাসঙ্গিকতা নাও থাকতে পারে। এমন হতে পারে না 10 বছর 15 বছর আগের যে বই লেখা হয়েছে সেই বইটা এই জমানায় আর চলতেছে না, কারণ ওই বইয়ের মধ্যে ওই জমানায় হিসেবে লেখা হয়েছে, এই জমানায় আর এটা চলে না। 100 বছর 200 বছর আগের যেসব বইপত্র আছে এগুলো তো মানুষ এখন ধরেই না। মানুষ বর্তমান নতুন নতুন লেখকদের বই পড়ে, কিন্তু কোরআনের এক একটা আয়াত মনে হয় যে আল্লাহ তাআলা এই জমানার জন্যই নাজিল করছেন। কিয়ামত পর্যন্ত এটা মনে হতে থাকবে পুরা সময়। 1400 বছর আগে যেমন মানুষ হেদায়েত নিত, 1000 বছর আগে মানুষ যেমন হেদায়েত নিত, 200 বছর আগে যেমন হেদায়েত নিত, আমরা হেদায়েত নিচ্ছি, কিয়ামত পর্যন্ত হেদায়েত চলতে থাকবে। এই জন্য হযরত থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে একজন জিজ্ঞেস করছিল আর কি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে, যে যখন কোরআনের তাফসিরে বসি তো আলাদা কি উপকার হয় আমার অত বুঝে আসে না। একজন বলছে আর কি, কারণ যেই কথাটা বলা হয় এই কথাটা তো আমি মনে রাখতে পারি না, ঠিক তেমনি ভাবে জিকির করলে কি উপকার হয় আমার বুঝে আসে না। জিকির করা হইতেছে কিছু, উপকারটা কি? তো থানভী রহমতুল্লাহি আলাইহি বললেন যে গত পরশুদিন সকালবেলা তুমি কি দিয়ে নাস্তা করছো, আর দুপুরবেলা কি দিয়ে খানা খেয়েছো, আর রাতের বেলা কি দিয়ে খানা খেয়েছো বলো তো। তো উনি পেসপুস লাগাই দিচ্ছেন, মনে হয় এটা, না হয় এটা, না হয় এটা, আবার বলতেছেন মনেই নেই। থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন তুমি খানা খাইছো, তোমার মনে নাই যে তুমি কি খাইছো, কিন্তু খানা কিন্তু তোমার ভিতরে গিয়ে ঠিকই এখনো কাজ করতেছে, যে উপকার করা দরকার সেই উপকার তোমার ভিতরে হচ্ছে। ঠিক কোরআনের তাফসিরে বসার দ্বারা এমন হয়তো এমন অনেক তাফসির যাবে যেই তাফসিরে নতুন কোনো আলোচনা হয় নাই, আগের সব আমার জানা আছে, কিন্তু এরপরও এখানে বসার দ্বারা যেই নূর এটা তোমার ভিতরে ভিতরে কাজ করবে,
যদি এখান থেকে দীর্ঘদিন সরে যাও তাহলে ওই নূরের কথা বুঝে আসবে। থাকা অবস্থায় অনেক সময় বুঝে আসে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ 5 সপ্তাহ লাগাতার মিস দেন, তাহলে দেখেন যে আমলের মধ্যে যে নূর, যে আগ্রহ অনুভব হয়, ওই আগ্রহ মনে হয় যেন অনেকটাই কমে যায়। এটা কোরআনের ডাইরেক্ট একটা প্রভাব। তো আমাদের আলোচনা চলতেছিল হলো হজ সম্পর্কে, এই বাইতুল্লাহ সম্পর্কে, কাবা সম্পর্কে। তো আল্লাহ তাআলা প্রথমে বলেছেন যে এই পৃথিবীর মধ্যে বাক্কা শহরে সবার আগে আমি আমার ঘর বানাইছি, আমার ঘর বানানোর ব্যবস্থা করেছি। সেই ঘরটাকে আমি সব সময় বরকত নাজিল করতে থাকি। ওই ঘরটাকে আমি মানুষের হেদায়েতের মাধ্যম বানিয়েছি। ওই ঘরের মধ্যে আমি অনেক নিদর্শন রেখেছি। গত সপ্তাহে 2টা নিদর্শন নিয়ে আলোচনা হয়েছে। একটা হলো মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, আর একটা হলো জমজম পানি। জমজম পানিটাও আল্লাহ তাআলার এক নিদর্শন। ঠিক তেমনি ভাবে সাথে সাথে বাইতুল্লাহর মধ্যে একটা জায়গা আছে মুলতাজাম। মুলতাজাম এটা আরেকটা জায়গা। এই জায়গাটাও আল্লাহর নিদর্শন। মূলত হাজরে আসওয়াদ পাথরটা বাইতুল্লাহর যে কোনায় থাকে, এই কোনা থেকে অল্প একটু কয়েক হাত দূরেই বাইতুল্লাহর দরজা। এই মাঝখানের যে জায়গাটা, হাজরে আসওয়াদের পাথর আর বাইতুল্লাহর দরজা, এই 2 জায়গার মাঝখানের যে দেয়ালটা, এই জায়গাটার নাম মুলতাজাম। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি ওই জায়গায় গিয়ে নিজের বুকটাকে বাইতুল্লাহর সাথে পুরা লাগায় দিতে পারে, তাহলে কেমন যেন সে স্বয়ং আল্লাহ তাআলার সাথে কোলাকুলি করলো। ওই লাগানো অবস্থায় ওই বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক আশেক বান্দারা দেখা যায় সারা দিন ওই জায়গাটার মধ্যে লাইট পেলে, আলো পেলে, বিভিন্ন পোকামাকড় যেমন একসাথে উপচে পড়ে, ঠিক ওই জায়গাটায় বুক লাগানোর জন্য আল্লাহর অনেক বান্দারা সবসময় ভিড় লেগেই থাকে। ওই জায়গায় চান্স পাওয়া কঠিন। দেখা যায় যে অনেক লম্বা সময় অপেক্ষা করে 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 একদম ওই পর্যন্ত গিয়ে পরে বুকটাকে লাগানো যায়। বুকটাকে লাগিয়ে যে দোয়া করলে যে স্বাদ, পিছন থেকে তো বিভিন্ন দেশের মানুষরা তারা তো ধাক্কা মারতে থাকে। তো ধাক্কা মারলে ব্যথা লাগে না, কষ্ট লাগে না? পিছন থেকে অনেক ধাক্কা মারতেছে, অনেক তো কষ্ট লাগে, কারণ খুব ধাক্কাগুলোকে খুব শক্তি দিয়ে দফা করতে হয় যেন ব্যথা না লাগে। কিন্তু ওই জায়গায় দেওয়ার পরে শক্তি দিয়ে দফা করলেও ধাক্কা যে লাগতেছে, ধাক্কার কারণে বুকটা তো আরো বেশি জোরে বাইতুল্লাহর সাথে লাগতেছে। এতে মনে হয় মজা আরো অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে ওই জায়গায় যাওয়ার তৌফিক দান করে। তো ওইটা হলো মুলতাজাম, এটা বাইতুল্লাহর আরেক জায়গা। ঠিক বাইতুল্লাহর আরেক জায়গা হলো রুকনে ইয়ামানি। এটা হলো হাজরে আসওয়াদের যে কোনাটা আছে, ওই কোনার আগে একটা কোনা। বাইতুল্লাহ তো 4 কোনা, তো মানে হাজরে আসওয়াদের কোনার আগের যে কোনাটা, ওই কোনাটা হলো রুকনে ইয়ামানি। পুরা বাইতুল্লাহর মধ্যে গিলাফ লাগানো আছে। আমরা যে ছবি দেখি না কালো কালার, এটা হলো গিলাফ লাগানো। কিন্তু ওই শুধু রুকনে ইয়ামানির ওই জায়গাটার মধ্যে গিলাফটাকে কেটে রুকনে ইয়ামানিটা বের করানো আছে, মানে বাইতুল্লাহর ওই জায়গাটা বের করা। এবং ওখানে সৌদি সরকারের পক্ষ থেকে আলাদা পুলিশ নিয়োগ দেওয়া আছে, সবসময় আতর দিতে থাকে। হাদিস শরীফের মধ্যে আছে 70,000 ফেরেশতা সবসময় ওই কোনাটার মধ্যে অবস্থান করতে থাকে। আল্লাহর বান্দাদেরকে দেখা যায় ওই জায়গায় গিয়ে গিয়েও তারা ওইভাবে ধরতে থাকে আর কাঁদতে থাকে, আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। তো এটাও বাইতুল্লাহর আরেক নিদর্শন, রুকনে ইয়ামানি। তো এরকম পুরা বাইতুল্লাহর জায়গাগুলোতে, হারাম শরীফের পুরা জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় এমন
যেই জায়গাটা পৃথিবীর অন্য সব জায়গার চাইতে অনেক উত্তম, সবচেয়ে নূরের জায়গা, সব সময় বরকত নাজিল হচ্ছে এমন জায়গা। তো এই জন্য এই যে দেখেন বাইতুল্লাহটা আল্লাহ তাআলা সবসময় বরকত নাজিল করেন। এবং একটা জিনিস আপনারা সহজেই বোঝার কথা, যে ধরেন এই যে টেবিলটা, এই টেবিলের উপরে থেকে যদি একটা পানি এভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে পানি এখানে পড়ে আশেপাশে অনেক জায়গায় পড়বে না? পড়বে। আজকের আয়াতটা হলো এই বিষয়। আল্লাহ তাআলা বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। বাইতুল্লাহর মধ্যে যে আমি বরকত নাজিল করতেছি সব সময়, এই বরকত নাজিলের কারণে বরকত তো শুধু বাইতুল্লাহ না, চতুর্দিকে ছড়ায়া যাচ্ছে, চতুর্দিকে বরকত ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন মান দাখালাহু কানা আমিনা। আমার কোন বান্দা যদি এই বরকতের সীমানার মধ্যে প্রবেশ করে, তাহলে দুনিয়ার যত ধরনের বিপদ আপদ আছে সব বিপদ আপদ থেকে তার জন্য আমি মুক্তির ঘোষণা করে দিলাম। ওখানে গেলে মুক্তি। শরীয়তের মাসলা হলো ফাঁসির আসামিও যদি ওই জায়গার ভিতরে ঢুকে যায়, তাকে আর ধরা যাবে না। হারাম, কঠিন হারাম। ফাঁসির আসামি, বড় ধরনের আসামি, সে ওই জায়গায় ঢুকে গেছে, তাকে আর ধরা যাবে না, কারণ সে বরকত নাজিল হওয়ার জায়গার মধ্যে আছে। তাহলে মাসালা কি? একজন ব্যক্তি মার্ডার করলো, অপরাধ করলো, সে ওখানে গিয়ে বসে থাকলো। মাসালা হলো চতুর্দিক থেকে তার কাছে যেন খাবার দাবার পৌঁছতে না পারে, সে যেন কোনো আরাম করতে না পারে, শান্তিতে থাকতে না পারে, এর জন্য ব্যবস্থা করবে। মানে হলো তার কাছে কেউ যেন কোনো খাবার না পৌঁছায়, সরকারিভাবে হোক বা যেভাবেই হোক ব্যবস্থা করা হবে যে এই লোকটা যেন খাবার না পায়। খাবারের তাগিদে, ক্ষুধার তাগিদে সে বের হয়ে আসলে পরে তাকে গ্রেফতার করা হবে, কিন্তু ওখানে থাকা অবস্থায় গ্রেফতার করা হারাম। দেখছেন কত কঠিন বিষয়। ঠিক শুধু বাইতুল্লাহ না, এর চতুর্পাশে যতটুক এরিয়া, 3 দিকে 9 মাইলের মতো আর একদিকে হলো 3 মাইল, প্রত্যেকটা চতুর্দিকে ওই জায়গাগুলোতে আরবিতে লেখা আছে হাদ্দুল হারাম। মানে হলো বাইতুল্লাহ যে হারাম, বাইতুল্লাহ যে সম্মানিত, এই সম্মানিত ছড়িয়ে এই পর্যন্ত চলে গেছে। নবীজি ওই সীমানা বলে দিছেন। এতটুকু জায়গার মধ্যে, মক্কার আশেপাশে পুরা জায়গার মধ্যে কোনো ঘাস ছিঁড়া, কোনো গাছের পাতা ছিঁড়া, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া, এই সব কিছু সম্পূর্ণ হারাম। ওখানে যারা গিয়েছেন তারা জানেন শত শত কবুতর উড়াউড়ি করতেছে, কিন্তু কেউ ধরতে যায় না। এমনকি ধরতে তো যায় না, দৌড়ানো ঠিক না। কবুতরকে অনেকে আনন্দের জন্য এভাবে দৌড় দেয় আর ওগুলা উড়ে আর ছবি তুলে, এটাও ঠিক না। বরং প্রাণী সম্পূর্ণভাবে নিরাপদ। শুধু নবীজি একটা পাতার কথা বলছেন, ইজখির একটা পাতা আছে, যেই পাতাটা মানুষের গায়ে লাগলে প্রচুর চুলকানি হয় এবং কোন কোন জায়গায় এটা তার মৃত্যুর কারণ হতে পারে। নবীজি শুধু ওই পাতার ব্যাপারে বলছেন, ইজখির পাতা যদি বাইতুল্লাহর এই সীমানার মধ্যে কোথাও উঠে, তাহলে ওইটা তোমরা ছিঁড়ে ফেলে দিও, কারণ ওইটা মানুষের ক্ষতির কারণ। কিন্তু এছাড়া এমনি কোনো প্রাণী আসছে, তাকে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, ক্ষতিকর প্রাণী চলে আসছে, সাপ চলে আসছে বা এরকম ক্ষতিকর প্রাণী চলে আসছে, তাহলে তাকে আঘাত করা যাবে। কিন্তু স্বাভাবিক যে সমস্ত প্রাণী আছে তাদেরকে এই সীমানার মধ্যে কষ্ট দেওয়া যাবে না। তো এটাই আল্লাহ তাআলা বলেন যে বাইতুল্লাহর আরেকটা নিদর্শন এটাই, যে পুরা সীমানার ভিতরে যারাই প্রবেশ করবে, এরা সবাই কেমন যেন আমার রহমতের চাদরের ভিতরে ঢুকে গেছে। এরা শান্তির মধ্যে আছে, এদের মধ্যে নিরাপদ। এই আয়াতের এটা হলো একটা ব্যাখ্যা যেটা করলাম। বাকি একটা কথা এটাও আপনারা জানেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে আয়াতগুলো নাজিল করেছেন, অনেক আয়াত এমন আছে যে আয়াতের একাধিক ব্যাখ্যা হতে পারে। একটা জায়গায় একটা ব্যাখ্যা, আরেকটা ব্যাখ্যা, আরেকটা ব্যাখ্যা। কারণ আল্লাহ তাআলা কথা বলেন অনেক সংক্ষিপ্ত, আয়াত নাজিল করেন সংক্ষিপ্ত, কিন্তু এর ভিতরে অনেক কথা ঢুকানো থাকে, যে কথাগুলো যুগে 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 যুগে
সাহাবায়ে কেরাম থেকে শুরু করে মুফাসসিরিনে কেরাম ওনারা বের করে গেছেন। তো এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো যে দুনিয়াতে সেই লোকটা যে বাইতুল্লাহ প্রবেশ করলো সে তো দুনিয়াতে আরামে থাকবেই, এটা তো অবশ্যই। এর দ্বারা আল্লাহ তাআলা এটাও বুঝাতে চান, আমি যদি কাউকে দয়া করে সেই বাইতুল্লাহর জমিনে নিয়ে যাই এবং হক আদায় করে সে হজ করে আসতে পারে, তাহলে আখিরাতেও ওই বান্দাকে আমি আরামে রাখবো। সে আরামের মানুষ হবে, শান্তির মানুষ হবে, সে কোনো বিপদের মধ্যে থাকবে না। এটাও এই আয়াতের এক ব্যাখ্যা। তবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করছিলেন, নবীজির ইন্তেকালের 3 বছর আগে নবীজি যখন মক্কা বিজয়ে করলেন, ওই সময় অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা এই বিধানটাকে উঠায় দিছিলেন। যে এই বিধানটা যে বাইতুল্লাহর ভিতরে ঢুকলে কোনো ফাঁসির আসামি ঢুকলেও তাকে গ্রেফতার করা যাবে না, এই বিধানটা আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য উঠায় দিছিলেন। কেন উঠায় দিছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ তাআলা জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী, কাফেরদের মধ্যে অনেক কাফের এখন মক্কার ভিতরে আছে, অনেক কাফের আছে, এদের সবাইকে মাফ করে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আপনি নবীকে যে কাফেররা গালাগালি করছে ওই কাফেরদেরকে আজকে শাস্তি দিবেন এবং হত্যা করবেন। সে যদি বিআস্তারিল কাবা, কাবার গিলাফের ভিতরেও লুকিয়ে থাকে, ওখান থেকে বের করে এনে তাকে হত্যা করে দেন। দেখেন, সব কাফেরদেরকে আল্লাহ তাআলা মাফের ঘোষণা দিলেন, আমাদের নবীজি মাফের ঘোষণা দিলেন। কিন্তু আমাদের নবীজিকে যে অবমাননা করলো, আমাদের নবীজিকে নিয়ে গালাগালি করলো, ওই জমানায় একটা অভ্যাস ছিল, কবিতা রচনা করত। বর্তমানেও কিন্তু অনেক সময় বিভিন্ন মিছিলে মিলায়া দেখা যায় এক দল আরেক দলের বিরুদ্ধে বলে না, মিলায়া বললে একটা মজা পাওয়া যায়। ঠিক ওরকম মিলায়া আরেকজনকে খারাপ বদনাম করত। তো আমাদের নবীজির নামে একটা কাফের ছিল, নাম ছিল ইবনে খতাল। এই ইবনে খতাল সেইভাবে মিলিয়ে খুব কবিতার মতো করে বানিয়ে আমাদের নবীজির নামে কুৎসা রচনা করত, বদনাম করত, খারাপ কথাবার্তা বলতো। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো সবাই মাফের ঘোষণা হয়ে গেছে, কিন্তু 12 জন ব্যক্তির ব্যাপারে যে আপনি ঘোষণা দিছেন যে এই 12 জন লোককে আল্লাহ তাআলা মাফ করতে বলেন নাই, এদেরকে হত্যা করে দিতে হবে। এদের মধ্যে একজন হলো ইবনে খতাল। এই ইবনে খতালকে তো আমরা পাইছি। নবীজি বললেন, কোথায় পাইছো? যে কাবার গিলাফের ভিতরে ঢুকে সে আল্লাহর কাছে মাফ চাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আল্লাহ তাআলার আজকে বিধান এটাই, আমাকে যারা গালি দিছে তারা হত্যা করে দিতে হবে, তাদেরকে আর রাখা যাবে না। এই 12 জনের মধ্যে ইবনে খতাল একজন ছিল, ঠিকই তাকে ওখান থেকে ধরে নিয়ে এসে পরে হত্যা করে দেওয়া হয়। এই ইবনে খতালকে আর বাকি রাখা নাই। আজকাল অনেক মানুষজন আছে মাঝে মধ্যে এরকম প্রশ্ন করে বসে আর কি, যে আরে কোন দেশে কোন লোক নবীর নামে কি বলছে, বাংলাদেশে এত মিছিল টিছিল করার কি দরকার? এই কথা বলে কিন্তু অনেকে আছে না। মিছিল করা এটা তো, আমি আমার জায়গা থেকে নবীজির নামে যদি কেউ কোনো ধরনের অবমাননা করে, চাই সে যেই হোক না কেন, আমার জায়গা থেকে আমার সামর্থ্য অনুযায়ী ওটা প্রতিবাদ জানানো ওয়াজিব। আমার জায়গা থেকে যার যা সামর্থ্য আছে, কেউ হয়তো মিছিলে শরীক হলো, কেউ মন থেকে ঘৃণা করলো, কেউ অন্য কোনো পন্থা অবলম্বন করলো, কেউ যারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আছে তারা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে চাপ দিল ওই লোককে যেন গ্রেফতার করা হয়, তাকে শাস্তি দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি, আরো যা করা দরকার। নবীজির নামে অবমাননা হলে এ ব্যাপারে আর কোনো ধরনের কায়দা কানুন চলবে না। এই জায়গায় সবার ব্যাপারে, যে এই লোকটা সে কিন্তু কাবার গিলাফের ভিতরে ঢুকে মাফ চাইতেছে, কিন্তু নবীজিকে গালি দিত, এটাই ছিল তার অভ্যাস।
এই অভ্যাসের কারণে আল্লাহ তাআলা তাকে ছাড় দেন নাই, তাকে হত্যার ঘোষণা দিয়ে দিচ্ছে। তো এই জন্য আমাদের নবীজিকে আল্লাহ তাআলা অনেক মহব্বত করতেন, এখনো করেন, সবসময় করবেন। তো এই জন্য নবীর নামে, নবীর কোনো ধরনের কোনো চরিত্র নিয়ে, নবীজির কোনো বিধান নিয়ে, নবীজির যে কোনো বিষয় নিয়ে যে কেউ কোনো ধরনের কথা বলবে, এটা সম্পূর্ণভাবে নাজায়েজ, সম্পূর্ণভাবে হারাম। কেউ এই ধরনের কথা বললে, অন্য সব কথাবার্তা বললে ঠিক আছে, যার কথা যে মনে চায় বলছে, সে কাফের হবে, সে অন্য জায়গায় যাবে। কিন্তু নবীর নামে কেউ ধরনের গালাগালি করলে এটা প্রত্যেকের জন্য যার যার জায়গা থেকে ওয়াজিব হয়ে যায়। এই জন্য অনেক সময় দেখা যায় সেই ফ্রান্সের মেক্রো, দেখা যায় সে কত দূরে, সে নবীর নামে অবমাননা করছে, দেখা যায় বাংলাদেশ থেকে প্রতিবাদ জানানো হয়। ভারতের মধ্যে একজন নবীর নামে অবমাননা করছে, বাংলাদেশ থেকে প্রতিবাদ জানানো হয়। কি জন্য? এটা আমরা এই জায়গায় দায়বদ্ধ, কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই আমরা এই পুরা ইসলাম ধর্ম পাইছি। এখন তাকে গালাগালি করা হচ্ছে, আর আমি বললাম যে আমি ঠিক মতো নামাজ কালাম পড়ি, জিকির আজকার করি, আমি তো যথেষ্ট না। এটা যথেষ্ট না। আমাদের পুরা দিনে ইসলাম নবীজির সাথে একেবারে মিশে আছে। এটা হলো এক ধরনের অবমাননা। আর আরেক ধরনের আছে যারা ভালো সুরতে নবীর নামে অবমাননা করে, ভালো সুরতে নবীর একটা কাজ নিয়ে, নবীর একটা বিষয় নিয়ে এমনভাবে সমালোচনা করতে থাকে, আলোচনা করতে থাকে, যে এক পর্যায়ে ধারণা তৈরি হয়ে যায় যে নবীরও অনেক ভুল ভ্রান্তি ছিল। এই ধরনের ধারণা, এই ব্যক্তিরাও কিন্তু সহি রাস্তার উপরে নাই। এটা অনেক মুসলমানদের মধ্যেই আছে। খুব স্টাডি করে, খুব পড়াশোনা করে, যে এই কাজটা নবীজি এই কাজটা না করলেও পারতেন, এরকম কথাবার্তা বলে ফেলে। অথবা আরো কেউ তো অনেক মারাত্মক সমালোচনা করে। আল্লাহ তাআলা একজন মানুষকে বানাইছেন আমাদের মডেল হিসেবে, যে তোমরা তাকে দেখো, তোমরা তার আদর্শ অনুসরণ করো। তাকে অনুসরণ করা মানে হলো আমাকে অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। যেই লোক রসুলের ইতাআত করলো, রসুলকে মানলো, সে আল্লাহকে অনুসরণ করলো, আল্লাহকে মেনে নিল। এখন যেই লোককে আমি অনুসরণ করব, যেই লোককে আমি দেখবেন এই লোকের ত্রুটির কোনো অভাব নাই, আর এই ত্রুটি নিয়ে আলোচনা হচ্ছে, এই ত্রুটি নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে, তাহলে তো কয়েকদিন পরে এটাও বলা হবে যে এই লোকটা বিভিন্ন ধরনের ত্রুটি করছে, অনেক ধরনের উল্টাপাল্টা করছে, পুরা দিনে ইসলামটাকে এই লোকটা ভালো মতো আমাদের কাছে পৌঁছে দেয় নাই। এরকম কথাবার্তা শুরু হবে না? কথাবার্তা শুরু হবে। এই জন্য এই জাতীয় জিনিস থেকে দূরে থাকা জরুরি। তো আল্লাহ তাআলা এটা বলেন যে বাইতুল্লাহর ভিতরে যারা প্রবেশ করবে তাদের সবাইকে আমি আমান করে দিস, সবাইকে আমি নিরাপত্তা দিয়ে দিস। এবার আল্লাহ তাআলা এতগুলো নিদর্শনের কথা বলে, দেখছেন আল্লাহ তাআলা বাইতুল্লাহকে প্রথম ঘর বানাইছেন, ওখানে বরকত নাজিল করেন, ওটাকে হেদায়েতের জরিয়া বানাইছেন, ওটার মধ্যে মাকাম ইব্রাহিম আছে, ওটার মধ্যে জমজম পানি আছে, ওটার মধ্যে মুলতাজাম আছে, ওটার মধ্যে আরেকটা কি বললাম, রুকনে ইয়ামানি আছে, এরকম এত কিছু আছে। এবং ওখানে যে প্রবেশ করবে সে আমান হয়ে যাবে, সে নিরাপদ হয়ে যাবে। এই সব কিছু বলার পরে এবার আল্লাহ তাআলা আসল কথা বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যদি কোনো মানুষকে আমি এতটুকু পরিমাণ সম্পদ দিয়ে থাকি, যেই সম্পদ দিয়ে সে বাইতুল্লাহ যেতে পারে এবং সেখান থেকে আসতে পারে, আর মাঝখানে এই সময়টা তার পরিবার চলতে পারে, এতটুকু সম্পদ আমি তাকে দিয়েছি। তোমরা জেনে রাখো, ওই সমস্ত মানুষের উপরে আমি বাইতুল্লাহ এসে হিজ্জুল বাইতি, আমার এই বাইতুল্লাহ এসে হজ করাকে আমি ফরজ করে দিলাম। এটা ফরজ, বাইতুল্লাহ যাওয়া, বাইতুল্লাহ আসা, মাঝখানে পরিবার পরিজন চলতে পারে, এতটুকু পরিমাণ টাকা পয়সা। করোনার আগে এই টাকা ছিল 3 লাখ বা 3,20,000, 3 লাখ, 3.5 লাখ। করোনার পরে আস্তে আস্তে বিভিন্ন কারণে বাড়তে বাড়তে এটা বর্তমানে 5.5 লাখ, বা এই বছর ঘোষণা হলো কত, 5,20,000 মনে হয় সরকারিভাবে ঘোষণা হয়েছে। তো 5,20,000 বা আরো বাড়িয়ে ধরেন 6 লাখই ধরেন। 6 লাখ টাকা যদি কারো কাছে থাকে,
তাহলে সে বাইতুল্লাহ যেতে পারবে, সেখান থেকে আসতে পারবে, মাঝখানে তার পরিবার পরিজন চলার জন্য যতটুকু হাত খরচ দেওয়া দরকার ওইটাও তার যদি দিতে পারে, তাহলে এই মানুষদের উপরে বাইতুল্লাহ যাওয়া ফরজ। এবার সে যেই হোক, এবার যত ধনী মানুষ হোক, যত অন্যান্য যত কাজ করুক না কেন, অনেকে প্রশ্ন করে ফেলে যে আমি তো অনেক দান সদকা খয়রাত করতেছি, আমি তো অনেক মসজিদ বানাইতেছি, মাদ্রাসা বানাইতেছি, আমার কি আবার হজে যাওয়া লাগবে? না, এরকম না। হজ এটা ভিন্ন একটা খাত। আপনার এই পরিমাণ টাকা পয়সা থাকলে এই খাতে এই টাকা পয়সা খরচ করে হজ করে আসা প্রত্যেকের জন্য, যারাই এই পরিমাণ টাকার মালিক হবে প্রত্যেকের জন্য ফরজ হয়ে যাবে, মাসালা। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি মারা যায়, বর্তমান জমানায় কোনো মানুষ যদি মারা যায়, সেই মানুষটার 6 লাখ টাকা ছিল কিন্তু সে হজ আদায় না করে সে মারা গেল, তাহলে এই মারা যাওয়ার কারণে, হজ ছাড়ার কারণে কবিরা গুনাহ হতে থাকবে। ঠিক তেমনি ভাবে এর শাস্তি হিসাবে জাহান্নামের আগুনে বহুদিন জ্বলতে হবে, কবরের মধ্যে শাস্তি হতে থাকবে। কেন? তার উপরে হজ ফরজ ছিল কিন্তু সে হজ আদায় করে না। ওমরা আদায় করা কিন্তু ফরজ না, ওমরা আদায় করা নফল। ওমরার সাথে রুহানিয়াত অর্জন হয়, বাইতুল্লাহ যাওয়া হয়, রুহানিয়াত অর্জন হয়, কিন্তু হজ এটা পুরা ফরজ। এই ফরজের মধ্যে কোনো খামখেয়ালি করা যাবে না, কোনো কমতি করা যাবে না। সুতরাং কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার আগ দিয়ে বা মারা যাওয়ার সময় তার বুঝে আসছে যে আমার উপরে তো হজ ফরজ ছিল কিন্তু আমি তো হজ আদায় করি নাই, না করেই আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে, তো সে বাচ্চাদেরকে, সন্তানদেরকে ওসিয়ত করছে যে দয়া করে আমার পক্ষ থেকে তোমরা কেউ হজ আদায় করে নিও, বা কাউকে দিয়ে তোমরা বদলি হজ করিয়ে নিও। এই ওসিয়ত যদি করে যায় তাহলে মাসালা কত কঠিন চিন্তা করেন। ওসিয়ত যদি করে যায় তাহলে বাচ্চাদের জন্য, সন্তানদের জন্য তার সম্পদ যা আছে, পুরা সম্পদ, এই সম্পদ থেকে 6 লাখ টাকা, 6 লাখ টাকা বলতেছি বর্তমান বাজার দর অনুযায়ী, মানে প্রত্যেক জমানায় যত লাখ টাকা হবে আর কি, মানে যতটুকু হজ করতে লাগে ওই পরিমাণ টাকা আলাদা করে এরপরে বাকি টাকার সম্পত্তি বন্টন হবে। ওই টাকার সম্পত্তি নিজেদের মধ্যে বন্টন করা জায়েজ নেই যদি সে ওসিয়ত করে যায়। আর যদি ওসিয়ত না করে তাহলে তো এই মানুষটার উপরে হজ ফরজ ছিল, সে তো কবরের মধ্যে আগুনে জ্বলবে, সে তো জাহান্নামের আগুনে জ্বলবে। আত্মীয় স্বজনদের জন্য তখন আর ফরজ না তার পক্ষ থেকে বদলি হজ করানো, যেহেতু সে ওসিয়ত করে যায় নাই, এই জন্য সবাই মিলে তার সম্পত্তি বন্টন করে ফেলতে পারবে, জায়েজ আছে। কিন্তু আত্মীয় স্বজনের একটা মানবিকতার জায়গা থেকে একটা দায়িত্ব চলে আসে যে যার উপরে হজ ফরজ ছিল সবাই মিলে ঝুলে টাকা পয়সা জমা করে হোক অথবা কোনো একজন দায়িত্ব নিয়ে হোক, তার পক্ষ থেকে যেন হজ আদায় করে দেওয়া হয়। নামাজের কোনো বদলি নাই, ভাই আমার নামাজটা তুমি পড়ে দিও, কোনো বদলি নাই। রোজার কোনো বদলি নাই, আমার রোজাটা তুমি রেখে দিও, এরকম কোনো বদলি নাই। কিন্তু একমাত্র হজেরই কি আছে? বদলি আছে। যদি এরকম সামর্থ্য, হ্যাঁ, আবার যারা সুস্থ মানুষ তারা যদি টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দেয় বদলির জন্য, এটা জায়েজ নেই। কিন্তু কেউ যদি এমন অসুস্থ হয়ে যায় যে এখন তার জন্য হজে গিয়ে আরাফার ময়দানে যাবে, মুজদালিফায় যাবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে, এই সব কিছু করার মতো শক্তি তার নাই, লেকিন লোকটা ধনী, লোকটার মধ্যে টাকা পয়সা আছে, তার কাছে টাকা পয়সা আছে, কিন্তু এত লম্বা সফর করার মতো যোগ্যতা তার নাই, তাহলে সে ইচ্ছা করলে, এবং সে কোনো সময় সুস্থ হওয়ার আশাও তার নাই, মনে হয় যেন এভাবেই তার বয়স হয়ে গেছে, এভাবেই চলবে, তাহলে সেই মানুষের জন্য আরেকজনকে বদলি হজে পাঠানো এটাও তার উপরে যেহেতু ওয়াজিব ফরজ, এই জন্য অন্য কাউকে দিয়ে বদলি হজে পাঠানো ফরজ। এই অবস্থায় ইন্তেকাল হয়ে গেলে কিন্তু তার কবরে আযাব হবে, আখিরাতে তার জন্য শাস্তি হবে। এই জন্য আমরাও এখানে উপস্থিত অনেকে থাকতে পারি, আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন এরকম অনেকে আছেন হয়তো কবরে চলে গেছেন কিন্তু ওনার হজ করা হয়নি, ওনার উপরে হজ ফরজ ছিল। উনি যদি 2012 সনে মারা গিয়ে থাকে, 2012 সনে কত, 2.5 লাখ 3 লাখ টাকার মতোই তো মনে হয় লাগতো, বা এরকমই কম বেশি হবে। তো ওই সময় অনুযায়ী উনি ওই পরিমাণ টাকার মালিক ছিল কিন্তু উনি হজ করে নাই, উনি চলে গেছেন। তাহলে ওসিয়ত যদি না করে যায়, ওসিয়ত যদি করে তাহলে তো ওয়াজিব, আপনাদের উপরে ওইটা আদায় করা ওয়াজিব হয়ে যাবে, সন্তানদের উপরে ওয়ারিসদের জন্য আদায় করা ওয়াজিব। কিন্তু ওসিয়ত যদি না করে যায়
তাহলে নিজেদের মানবিকতার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে বাবা মা বা অন্য কারো পক্ষ থেকে কোনো জাননেওয়ালা, যেই মানুষ হজ সম্পর্কে জানা আছে, সেই মানুষকে হজে পাঠিয়ে বদলি হজ করিয়ে নেওয়া এটা উচিত, এটা উত্তম, এবং এটা তার জন্য নাজাতের জরিয়া। যেমন আমরা কোনো মানুষ মারা গেলে জানাজায় নামাজের সময় দাঁড়িয়ে বলি না যে এই মৃত ব্যক্তির কাছ থেকে যদি কেউ কোনো টাকা পয়সা পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন? এটা বলি কি না? কি জন্য বলি? যে আল্লাহ তাআলা এই লোকটার উপরে জিম্মায় টাকা দেওয়া জরুরি ছিল, কিন্তু এই লোকটা এখন চলে গেছে, তো আমি এই জিম্মাটা নিয়ে নিলাম, বা আমরা এই জিম্মাটা নিয়ে নিলাম, যাতে করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। ঠিক তেমনি ভাবে হজ ফরজ ছিল, আদায় না করে সে চলে গেছে, তাহলে এটাও দায়িত্বের জায়গা থেকে নিয়ে নেওয়া উচিত। ওসিয়ত করলে তো জরুরি। এই সব মাসলা আল্লাহ তাআলা বলার পরে আল্লাহ তাআলা শুরুতে একটা কথা বলে নিছেন, ওয়ালিল্লাহ। ওয়ালিল্লাহ, হজ যখন তোমরা যেতে পারবা, হজ করবা, তখন আগেই তোমরা নিজের নিয়তকে ঠিক করো যে তুমি কি আল্লাহর জন্য হজ করতেছো কিনা। ওয়ালিল্লাহ, হজ হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কত মানুষ এমন আছে মাদ্রাসায় দান করতে আসে, তো মাদ্রাসায় তো অফিসে সাধারণত দেখা গেছে অনেক শিক্ষিত মানুষ থাকে, এরকম না, মোটামুটি লিখতে টেখতে পারে এরকম ছেলে বসা। তো বেচারা বলছে নাম কি? বলছে আলহাজ হারুনুর রশিদ। এখন উনি তো হয়তো ব্যস্ত ছিল, হারুনুর রশিদ লিখে রিসিট কেটে 50,000 টাকার রিসিট কেটে দিয়ে দিছে। রিসিটটা দেখে রাগ হয়ে যায়, আমার নামে শুরুতে আলহাজ নাই, আমার নামে শুরুতে হাজি সাহেব নাই, হাজি সাহেব লেখলা না কেন? আবার মাদ্রাসায় অভিযোগ জানায়, দেখছেন আপনারা কাকে বসাইছেন এখানে, না বুঝার কারণে। আমি কি হজ করব নামের আগে হাজি লাগানোর জন্য? হজ তো জীবনে একবার করা হয়, তাই হাজি লাগাতে হলে আমার তো দৈনিক 5 বার নামাজ পড়তে হয়, তাহলে নামাজের আগে, নামের আগে 5 বার আমি মুসল্লি লাগাই, এটা লাগাই নাকি? তাহলে এই যে জোর করে করে হাজি লাগানোর যে একটা অভ্যাস, হ্যাঁ কেউ লাগাই দিল, কেউ বললো হাজি সাহেব এদিকে আসেন বললো, সেটা ভিন্ন বিষয়। নিজের পক্ষ থেকে আমার নামের আগে হাজি লাগতে হবে, আলহাজ লাগতে হবে, এটা কিন্তু ভালো না, এটা উচিত না। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে বলে ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য হজ করতে হবে, হজ হবে আল্লাহর জন্য, হজ অন্য কারোর জন্য না। হজ কোনো মানুষকে দেখানোর জন্য না, মানুষকে গল্প করার জন্য না, বলার জন্য না, হজ হবে আল্লাহর জন্য। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা ছোট্ট একটা কথা বলেছেন, বিস্তারিত বলেন নাই। শোনো, যদি কেউ তোমরা আমার এই বাইতুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রেখো তুমি বাইতুল্লাহ আসার দরকার, আমি আল্লাহর কোনো প্রয়োজন নেই। ফাইন্নাল্লাহা গানিয়্যুন, আমি তুমি আসবা এই জন্য আমি অপেক্ষায় বসে আছি, এটা না, আমি এর থেকে মুহতাজ না, আমি এর থেকে বেনিয়াস। তুমি যদি বাইতুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নাও, তোমাকে আমি সম্পদ দেওয়া সত্ত্বেও তুমি যদি এই জায়গায় না আসো, তাহলে তুমি গোমরা হয়ে যাবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা, আমার কিছু হবে না। ওখানে গেলে আরো এটা বোঝা যায়, কে আসলো কে গেল, কারো কোনো খবর আছে, কোনো পরিচয় আছে? কোনো পরিচয় নেই। তো আল্লাহ তাআলা দেখেন, এই জায়গায় আল্লাহ তাআলা বলতে পারতেন তোমরা যদি কেউ বাইতুল্লাহ না আসো তাহলে আমি কিন্তু তোমাদেরকে ছেড়ে দিলাম, এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ওমান কাফারা, তোমরা যদি বাইতুল্লাহ না আসো, এটা কেমন যেন কুফুরির সমতুল্য। কত মারাত্মক কথা দেখছেন, টাকা পয়সা থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও বাইতুল্লাহ না যাওয়া, হজের ব্যাপারে বিভিন্ন ধরনের গড়িমসি করতে থাকা, এটা কুফুরির সাথে আল্লাহ তাআলা মিল দিয়েছেন। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষ যারা আছে, যারা হজের টাকা থাকা সত্ত্বেও এরা হজে যাচ্ছে না, আল্লাহ এদের থেকে মুখ ফিরায় নিছেন। কাল কিয়ামতের ময়দানে এদের দেখা যাবে, এদের অবস্থা কি হয়, কি অবস্থা হবে সেটা আল্লাহ তাআলা এখানে বলেন নাই। কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে ওইটা আল্লাহ তাআলা এখানে বলেন না, ওইটা কিয়ামতের ময়দানে দেখা যাবে। আল্লাহ আমাদের সবাইকে, বিশেষ করে যাদের উপরে হজ ফরজ, অতি তাড়াতাড়ি আমাদেরকে হজ আদায় করার তৌফিক দান করেন। যাদেরকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিবেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মসজিদে এশার নামাজের পরে কোরআন শিক্ষার একটা কোর্স চালু হয়েছে না, শিক্ষা ক্লাস চালু হয়েছে। জুমার সময় শুনছি, বলার ইচ্ছা ছিল ভুলে গেছি, যে আমরা
মনে হয় অনেক কম মানুষ শরিক হই। শুনছি মাত্র 7-8 জন 10 জন মানুষ ক্লাসে আসি। আমাদের বাকি সবার কি কোরআন শরীফ শুদ্ধ হয়ে গেছে? তাহলে আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত না এটা? আমরা ইনশাল্লাহ বেশি বেশি মানুষ এই কোরআনের ক্লাসে জোড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।